নমস্কার বন্ধুরা। মথুরার সুন্দর শহরে অর্জুন বাস করতেন। নিজেকে জীবনের মোড়কে দাঁড়িয়ে সাফল্যের সাধনায় ঝাঁপিয়ে পড়েছিল। আকাঙ্ক্ষা ও স্বপ্নে পড়া অর্জুন শ্রদ্ধেয় ঋষি পার্থের কাছ থেকে নির্দেশনা চেয়েছিলেন, যিনি তার প্রজ্ঞা এবং ভগবান কৃষ্ণের শিক্ষার গভীর উপলব্ধির জন্য বিখ্যাত। পার্থ অর্জুনের চোখে আন্তরিকতা স্বীকার করে একটি শক্তিশালী কৃষ্ণ প্রেরণামূলক বক্তৃতা ভাগ করেছে, যা সাফল্যের পথকে আলোকিত করবে। তিনি শুরু করেছিলেন, সাফল্য অর্জুন নিশ্চুপ কৃতিত্বের সমাপ্তি নয়, বরং ঐশ্বরিক নীতির সাথে সারিবদ্ধতার যাত্রা। ভগবান কৃষ্ণের কথা পার্থের শিক্ষার মাধ্যমে প্রতিধ্বনিত হয়েছিল এবং তিনি অব্যাহত রেখেছিলেন, আপনার জীবনে সাফল্যের আমন্ত্রণ জানাতে এই ঐশ্বরিকরা আপনাদের দেওয়া এই নীতিগুলি অনুসরণ করুন। নাম্বার 1, ধর্ম। আপনার কর্মকে ধার্মিকতার সাথে সারিবদ্ধ করুন। সৎকর্ম থেকে যে সাফল্য আসে তা স্থায়ী ও পরিপূর্ণ। নাম্বার 2, নিষ্কর্ম। ফলাফলের প্রতি আসক্তি ছাড়াই নিঃস্বার্থ কর্মে নিযুক্ত হন। ফলাফলের সাথে সংযুক্ত না হয়ে আপনার সেরা দেওয়ার মাধ্যমে আপনি সাফল্যের পথ প্রশস্ত করেন। নাম্বার 3, কর্মের ফল থেকে বিচ্ছিন্নতা। ভগবান কৃষ্ণ আমাদেরকে নিষ্ঠার সাথে আমাদের কর্তব্য পালন করতে শেখান, কিন্তু আমাদের কর্মের ফল থেকে বিচ্ছিন্ন থাকতে এটি সমতা করে সাফল্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ কারণ। নাম্বার 4, শৃঙ্খলা এবং ফোকাস। শৃঙ্খলা এবং অটুট ফোকাস গড়ে তুলুন। সাফল্যের জন্য প্রয়োজন নিবেদিত প্রাণ প্রচেষ্টা এবং আপনার লক্ষ্যগুলির জন্য এককভাবে সাধনা করা। নাম্বার 5, প্রতিকূলতার মধ্যে স্থিতিস্থতা। বুঝুন যে সাফল্যের যাত্রায় চ্যালেঞ্জগুলি আন্তনিয়ত। ভগবান কৃষ্ণ আমাদের স্থিতিস্থতার সাথে প্রতিকূলতার মোকাবেলা করতে উৎসাহিত করেন, কারণ এটি চ্যালেঞ্জগুলির মাধ্যমেই আমরা বেড়ে উঠি এবং বিকাশ করি। নাম্বার 6, আলিঙ্গন শেখা। সফলতা আসে তাদের কাছে যারা একটানা শিখার মানসিকতা গ্রহণ করে। জ্ঞান অর্জনের জন্য উন্মুক্ত থাকুন। আপনার দক্ষতাকে সম্মান করুন এবং পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিন। অন্যদের সেবা। ভগবান কৃষ্ণ নিঃস্বার্থ সেবার গুরুত্বের উপর জোর দিয়েছে। সাফল্য যা কেবল আজকেই নয়, অন্যদেরও উন্নীত করে, তা গভীর পরিপূর্ণতা নিয়ে আসে। নাম্বার 8, সমতা বজায় রাখুন। সফলতা এবং ব্যর্থতার মধ্যে সমতা বজায় রাখুন। ভগবান কৃষ্ণ আমাদের বাহ্য পরিস্থিতি দ্বারা বিঘ্নিত না হয়ে আমাদের উদ্দেশ্যের অবিচল থাকতে শেখান। নাম্বার 9, কৃতজ্ঞতা। আপনার জীবনে সুযোগ এবং আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা গড়ে তুলুন। একটি কৃষ্ণাত্ম হৃদয় কৃতিত্ব হওয়ার আরও কারণকে আকর্ষণ করে। নাম্বার 10, ঈশ্বরের সাথে সংযোগ করুন। পরিশেষে সাফল্য একটি ঐশ্বরিক আশীর্বাদ। প্রার্থনা এবং অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ঐশ্বরিকের সাথে সংযোগ করুন। ভগবান কৃষ্ণের কৃপা আপনার যাত্রার পথনির্দেশক আলো হয়ে উঠে যাবে। অর্জুন পার্থের শিক্ষা দ্বারা অনুপ্রাণিত এবং আলোকিত হয়ে এই নীতিগুলির সাথে সংগতিপূর্ণ হৃদয় নিয়ে তার যাত্রা শুরু করেছিলেন। দিনগুলি বছরগুলিতে পরিণত হওয়ার সাথে সাথে অর্জুন তার জীবনের সাফল্যের ক্রমশ উন্মোচন প্রত্যক্ষ করেছিলেন। এমন একটা সাফল্য যে কেবলমাত্র বস্তুগত অর্জনে নিয়ে আসেনি, বরং উদ্দেশ্য, পরিপূর্ণতা এবং ঐশ্বরিক সংযোগের গভীর অনুভূতিও এনেছিল। সো বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বসে। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।